স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। প্রায় 9 মাসের অপেক্ষার অবসান। পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা এবং তার সঙ্গী বুচ। বুধবার ভোর 3টায় স্পেস এক্সের মহাকাশযানে ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেন তারা। সুনিতা এবং বুচ দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছে নাসা। এদিকে তাদের সফল অবতরণের আনন্দে মেতেছেন ভারতীয়রা। এই হাসি দীর্ঘ অপেক্ষা অবসানের হাসি। 8 দিনের সফরে গেলেও মহাকাশ থেকে 286 দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর। মঙ্গলবার সকালে তাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়ে স্পেস এক্সের ড্রাগন যান। নাসা ক্রু 9 মিশনের অংশ হিসেবে ক্রু ড্রাগনে ফিরতি যাত্রা শুরু করার 17 ঘন্টা পর বুধবার ভোর 3টায় স্পেস এক্সের মহাকাশযানে ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেন তারা। তাদের আনার জন্য পৌঁছে গিয়েছিলেন মার্কিন নৌসেনা বাহিনীর বোট। সুনিতা এবং বুচ দুইজনেই সুস্থ আছেন বলে জানিয়েছে নাসা। তবে পৃথিবীতে ফিরে এলেও এখনই নিজেদের পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না মহাকাশচারীরা। তাদের রাখা হবে ক্রু কোয়ার্টারে। সেখানে বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে তাদের স্বাস্থ্য পরীক্ষা। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তাদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি রক্ষা করেছেন বলে জানান তিনি। জো বাইডেন রাজনৈতিক কারণে বুচ এবং সুনিতাকে মহাকাশ স্টেশনে ফেলে রেখেছিলেন বলেও দাবি ট্রাম্পের। সুনিতার অবতরণের পরই আনন্দ উৎসবে মেতেছেন ভারতীয়রা। बहुत ही खुशी है सर, पूरी रात जगे हुए, रात भी जगे, रात को भी हवन चली और सुबह भी हवन करना है, कल भी भंडारा करना है। এর আগে গত বছরের 6 জুন এক সপ্তাহের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান বুচ ও সুনিতা। মিশন শেষে পৃথিবীতে ফেরার কথা থাকলেও মহাকাশযানের ত্রুটির কারণে আটকে যান তারা। আফরিন মৌ, নিউজ 24। মহাকাশ থেকে নিরাপদে সুনিতা ও বুচের ফেরার খবর এখন আন্তর্জাতিক মহলে আলোচনার শীর্ষে। 8 দিনের সফর কিভাবে পৌঁছালো 9 মাসে, এ নিয়েও জনমনে ডালপালা মেলেছে। বিশ্লেষকদের ধারণা, মহাকাশে পৃথিবীর কক্ষপথে মধ্যাকর্ষণের কোনো অস্তিত্ব না থাকায় এর প্রভাব কিছুটা হলেও পড়বে তাদের উপর। গেল বছরের 6 জুন এক সপ্তাহের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। হঠাৎই বাধে বিপত্তি। বোয়িংয়ের ক্যাপসুলে স্টারলাইনারে ত্রুটি দেখা দিলে সেখানে আটকে পড়েন তারা। দীর্ঘ 9 মাসে বেশ কয়েকবার চেষ্টা চালালেও ফিরিয়ে আনা সম্ভব হয়নি সুনিতা ও বুচকে। এরপর থেকেই আন্তর্জাতিক মহলে শুরু হয় নানা গুঞ্জন। মহাকাশ থেকে তারা আর পৃথিবীতে আসতে পারবে কিনা এমন কথাও বলতে থাকেন অনেকে। এসবের মাঝেও মহাকাশে বসেই বার্তা দিচ্ছিলেন সুনিতা ও বুচ। সে সময় নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সুনিতা বলেন, এই অনন্য দৃশ্য তাদের পৃথিবী সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখিয়েছে, ভিন্নভাবে চিন্তা করতে শেখায়। পৃথিবী একটাই, এটা রক্ষা করা উচিত বলেও জানান তিনি। তবে 9 মাসে 150টি বিষয়ের গবেষণার পর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সফলভাবে পৃথিবীতে ফিরেছেন সুনিতা ও বুচ। যদিও দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে তাদের শারীরিক নানা জটিলতা তৈরি হতে পারে বলেও ধারণা বিশেষজ্ঞদের। তাদের মতে, মহাকাশে পৃথিবীর কক্ষপথে মধ্যাকর্ষণের কোনো অস্তিত্ব নেই। মহাকাশে কাটানোর জন্য তাদের শরীরও সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছিল। তবে আবার পৃথিবীতে ফেরার পর মধ্যাকর্ষণের সঙ্গে মানিয়ে নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ। এদিকে সুনিতাকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিগগিরই তিনি ভারতে আসবেন বলেও জানান সুনিতার পরিবার। আফরিন মৌ, নিউজ 24। দর্শক, 8 দিনের সফরে বের হলেও 286 দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন সুনিতা ও বুচ। তবে মহাকাশ স্টেশনে অতিরিক্ত সময় কাটাতে হলেও অযথা কাল ক্ষেপণ করেননি তারা। বরং 400 কিলোমিটার উপরে ভেসে থেকে মহাকাশ গবেষণা, রক্ষণাবেক্ষণ, মার্কিন নির্বাচনে ভোট দেয়া এবং ক্রিসমাস উদযাপন সহ নানা কর্মকাণ্ডে ব্যস্ত সময় কাটিয়েছেন তারা। গেল বছরের জুনে 8 দিনের সফরে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন সুনিতারা। তবে মহাকাশযানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় সেখানে আটকে পড়েন তারা। এরই জেরে 8 দিনের সফর দীর্ঘায়িত হয়
9 মাসে। Through in her blue flight suit and followed shortly behind by Commander of Starliner. আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অতিরিক্ত সময়টাকে ভালোভাবেই কাজে লাগিয়েছেন তারা। 59 বছর বয়সী সুনিতা এবং 62 বছর বয়সী বুচ দীর্ঘ সময় ধরে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা ও স্টেশনের রক্ষণাবেক্ষণের কাজে ব্যস্ত ছিলেন। নভোচারীদের প্রতিদিন 16 বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগও কাজে লাগিয়েছেন তারা। ওই সময়টাই পৃথিবীর বুকে তাকিয়ে ভাবনার জগতে ডুবেছিলেন সুনিতা ও বুচ। Soft landing and all the best. Don't worry. এখানেই শেষ নয়, মহাকাশ থেকে গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনেও ভোট দিয়েছেন সুনিতা, বুচ ও আরও 2 মার্কিন নভোচারী। একসাথে উদযাপন করেছেন ক্রিসমাস। এই নভোচারীরা বলছেন তাদের এই মহাকাশ যাত্রা শুধুমাত্র গবেষণার জন্যই নয়, বরং মানবজাতির ভবিষ্যৎ মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে। আসমা তুলি, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেন ইস্যু নিয়ে ফোন আলাপে শুধুমাত্র জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে ইতিবাচক সাড়া দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তবে প্রত্যাখ্যান করেছেন পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব। ফোন আলাপে কিয়েভকে সহায়তা করার ব্যাপারে কোনো আলোচনা হয়নি বলে মন্তব্য করেছেন ট্রাম্প। এদিকে রাশিয়ার উপর আস্থা রাখার ক্ষেত্রে সন্দিহান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে নিজের ট্রুথ হ্যান্ডেল থেকে নরেন্দ্র মোদীর 3.5 ঘন্টার একটি সাক্ষাৎকার শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর ট্রাম্পের সেই মাইক্রো ব্লগিং সাইটে নিজের একটি অ্যাকাউন্ট খোলেন মোদী। প্রথমেই তাতে ট্রাম্পের নিজের যৌথ কর্মসূচির একটি ছবি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী। পোস্টে মোদী লিখেন, ট্রুথ সোশ্যালে থাকতে পেরে তিনি আনন্দিত। বহুদিন ধরেই নিজের এই সমাজ মাধ্যমে সক্রিয় ট্রাম্প। রাজধানী সানা সহ ইয়েমেনের 10টি স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এমন দাবি করেছে হুথি বিদ্রোহীরা। এর আগে হুথি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে তাদের অব্যাহত অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ভিডিওটিতে দেখা গেছে একটি বিমানবাহী রণতরী থেকে যুদ্ধ বিমানগুলি উঠছে এবং আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। গেল 15 মার্চ হুথিদের বিরুদ্ধে মার্কিন হামলা শুরু হয়। দেশ বিদেশের সকলের মঙ্গল কামনা করে জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 14 মার্চ শুক্রবার রাজধানী মানামা গালফ গেট হোটেলে সংগঠনের সভাপতি মোহাম্মদ কায়েস আহমেদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। গেস্ট অব অনার ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের পৃষ্ঠপোষক মোহাম্মদ মুইস চৌধুরী। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের উপর যুক্তরাষ্ট্রের হামলার জেরে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। গত সোমবার অপরিশোধিত তেলের দাম প্রায় 1% বৃদ্ধি পেয়েছে। ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়, হামলার জেরে সৃষ্ট অনিশ্চয়তায় ব্রেন্ট ক্রুড ফিউচারে প্রতি ব্যারেলের দাম 1.02% বেড়ে $71.3 হয়েছে। যুক্তরাষ্ট্রে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড 1.1% বেড়ে প্রতি ব্যারেলের দাম হয়েছে $67.90। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের নানা অনিশ্চয়তার মধ্যেও অপরিশোধিত জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে তেমন একটা বাড়েনি। মূলত বৈশ্বিক অর্থনীতির গতি, বিশেষ করে চীনের অর্থনীতির গতি কমে যাওয়ায় সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।